ইসরায়েলের সাথে লড়াই এবং যুদ্ধবিরতির পর ইরান জুড়ে চলছে উল্লাস। পরমাণু কেন্দ্র ধ্বংসে ব্যর্থতা এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালানোর সফলতা উদযাপন করছে ইরান জুড়ে। এদিকে যুদ্ধবিরতির পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ইসরায়েলিরাও। এর আগে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে তেহরান, তেল আবিব। Innovation for smarter life. রাজধানী তেহরানে সমবেত লাখো লাখো ইরানি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর উল্লাসে পথে নামেন তারা। পরমাণু কেন্দ্র ধ্বংস কিংবা ইসলামী সরকারের পতন, কোনোটিতে ইসরায়েল সফল হয়নি। উল্টো তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালাতে সফল হয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। তাই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে উল্লাসে মাতেন তারা। আমাদের মাথা নত করার ইতিহাস নেই। যারাই আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। এদিকে চোখের সামনে নিজের ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় প্রথমবারের মতো দেখছে ইসরায়েলিরা। যুদ্ধবিরতির পর বাংকার আর আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তারাও। গেল 12টা দিন খুবই কষ্টে কেটেছে। বাংকারে থাকা নিশ্চয়ই আনন্দজনক কোনো ঘটনা নয়। এদিকে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে আইআরজিসি। দাবি, মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলমুখী দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে আইডিএফ, যা ইরান থেকে ছোড়া হয়েছে ধারণা করে বিবৃতি দেয় ইসরায়েল। আগ্রাসী ইসরায়েল ড্রোন ব্যবহার করে আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সকাল থেকে এখন পর্যন্ত দেশের কিছু নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে। হামলা অব্যাহত থাকলে আমরা এর উচিত জবাব দেব। এর আগে 12 দিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয় ইরান ইসরায়েলের মধ্যে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।